নমস্কার বন্ধুরা, চামেলিস গার্ডেন থেকে আমি চামেলি বলছি। আজ আমি তোমাদের একদম এক পয়সাও খরচ না করে যেভাবে গাছ করা যায় সেইভাবেই দেখাবো। কি পটিং আমি তৈরি করছি এবং কি সার তাতে মেশাচ্ছি, যাতে এক পয়সাও খরচা হবে না, কিন্তু গাছ হবে খুব সুন্দর দেখার মতন। তাহলে চলো আমি কিভাবে কি করছি সেটা তোমাদের আমি দেখাই, এসো। তাহলে দেখো, এই যে লঙ্কা চারাগুলো, এগুলো কিন্তু আমি তোমাদের সামনেই বসিয়েছিলাম, যে সবজির খোসা পচিয়ে জলটা নিয়ে তারপর সেগুলোকে শুকনো করে যে সারের মধ্যে আমি লঙ্কা চারাগুলো তোমাদের সামনে বসিয়েছিলাম, সেই চারাগুলো দেখো কদিনের মধ্যে কেমন রূপ ধারণ করেছে। এতে আমার এক পয়সাও খরচা হয়নি এবং মাটিও লাগেনি। সে যাদের ইচ্ছা হবে তারা মাটি দিতে পারবে, কিন্তু ওই শুকনো ওই সবজির খোসাটা যদি শুকিয়ে নিয়ে প্রথমে রসটা নিয়ে নিলে তারপরে যদি সবজির খোসাটা পুরোপুরি শুকিয়ে নাও, তাহলে তাতে এমনিই গাছ বসাতে পারবে, তার মধ্যে মাটিরও দরকার হয় না। ঠিক আছে, কারণ ওটা পরবর্তীকালে জল পড়তে পড়তে ওটা একদম মাটিতে পরিণত হয়ে যায়। তো দেখো গাছ তো এরকম তৈরি হয়েছে। এইবার দেখো এই গাছগুলোকে এরকম বানানোর জন্য আমি কি সার ব্যবহার করেছি, যাতে আমার বসাতেও এক পয়সা খরচা হলো না এবং গাছটা বড় করে তুলতে, সুন্দর করে তুলতে এক পয়সাও খরচা হলো না। দেখো আমি কি কি নিয়ে নিয়েছি, দেখো। এই দেখো, এর মধ্যে ভাতের মার আর সবজির খোসা একসঙ্গে পচিয়েছি। এই দেখো, ভাতের মার আর সবজির খোসা একসঙ্গে, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া নেই। এরপরে আমি এর মধ্যে জল মিশিয়ে সেই জলটা আমি তোমার সমস্ত গাছে দেব, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ যা আছে তাতে আমি দেব। তার মধ্যে দেখো, এই যে দেখো এইভাবে করে নিই কেন, যাতে আমার এটা পচতে খুব সুবিধা হয়। এগুলো দেখো আমার পুজোর ফুল, দেখো পচে কি অবস্থা হয়েছে। এই যে দেখো পুজোর ফুলগুলো এইভাবে পচিয়ে নিয়েছি। এইবারে কি করবো, এর ভেতরে জল দিলে এটা মানে রসটা খুব তাড়াতাড়ি বেরোবে। কারণ যদি আমি টাটকা ফুল ভিজিয়ে রাখি, তাহলে হয় কি ওইটা জলের জন্য ওটা পচতে একটু টাইম নেয়। তো আমি এইভাবে রেখে দিই, রেখে দেওয়ার পর যে পচে, এরপরে আমি জল দিয়ে ভালো করে ঘেটে নিই, ঘেটে নিয়ে তারপরে সেই জলটা দিই। আর দেখো আর একটা জিনিস নিই, যেটাকে আমি স্প্রে করি গাছে, যাতে পোকামাকড় না আসে। দেখো পেঁয়াজের খোসা আর রসুনের খোসা, এটা এতটাই ঝাঁজ থাকে যে এটা দিয়ে স্প্রে করলে না আর কোনো রকম কোনো পোকামাকড় আসতে পারে না, গাছেরও খুব উপকার হয়। এই যে দেখো পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি আর রসুনের খোসা, তো এইগুলো দিয়ে আমি এর মধ্যে আরও জল মিশিয়ে, হ্যাঁ, তারপর আমি স্প্রে করে দেবো, তাতে গাছটার কোনো পোকামাকড়ও লাগতে পারে না। আর হলুদের জলটা যদি আমি দিই, সেটা তোমাদের ইচ্ছা খুশি, যে দিতে পারো নাও দিতে পারো, তাহলে আর এরকম পাতাগুলো কোঁকড়াবে না। দেখো আমার গাছের পাতা দেখেছো, লঙ্কা গাছে সবাই বলে যে পাতা কুঁকড়ে যায়, কিন্তু দেখো আমার গাছগুলো, আমি তো পুরো এর উপরেই নির্ভর করে আমি গাছ করি। আরও গাছ দেখাচ্ছি, দেখো আমার ফুলকপি গাছগুলো দেখো কি তরতাজা ফুলকপি গাছ হয়েছে। এই সবজির খোসা দিয়েই করা, এবং এই সবজির খোসার জলই আমি দিই। দেখো আমি দিচ্ছি, এই দেখলে তো এইটা, এর মধ্যে আমি এক বালতি জল মিশিয়ে নিচ্ছি। এই এক সপ্তাহ দেবো এই সবজির খোসার জল, এক সপ্তাহ দেবো ওই ফুল পচার জল, আর এক সপ্তাহ দেবো আমি পেঁয়াজের রসটা যে করেছি এটা দিয়ে স্প্রেও করবো আর গোড়াতেও দিয়ে দেবো। তাহলে দেখছো এরকম, যে এই যে আমি জলটা করে নিচ্ছি, এবার এটাকে আবার বেশি ঘোটাতে হবে না, কারণ এর মধ্যে যেহেতু ভাতের মাঠটা রয়েছে না, এই ভাতের মাঠটার জন্য বেশি একদম করতে হবে না, এমনিতেই সুন্দর ইয়ে রয়েছে। আমি তোমাদের আমার অন্য সবজি গাছগুলো দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে যে সত্যি সত্যি কোনো পয়সা খরচ করতে হয় না। হ্যাঁ, যে এই দেখো আমি এরকম করে প্রত্যেকটা গাছের গোড়ায় এই সবজির খোসার জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এই পেঁয়াজের খোসা, রসুনের খোসা তুমি সপ্তাহে 2 দিনে স্প্রে করো না, কোনো অসুবিধা নেই, তাতে কোনো পোকামাকড় আসতে পারে না, যেহেতু পেঁয়াজের খোসার যে ঝাঁজটা রয়েছে এর জন্য পোকামাকড় আসতে পারে না। তারপর দেখো আমার ফুলকপি গাছগুলো আমি দেখাচ্ছি তোমাদের। টমেটো গাছ দেখলেই বুঝতে পারবে যে মানে গাছের চেহারা। শোনো, সবসময় সার দেওয়া ভালো না, মানে রাসায়নিক সার তো দেওয়াই উচিত না, কারণ তাতে তোমার গাছের মাটিটা নষ্ট হয়ে যায়, বুঝলে তো। মানে ওই একবারই ফল নিলে তারপরে ওই রাসায়নিক সারে গাছের খুব ক্ষতি করে।
ওর জন্য যত পারবি এরকম জৈব সার দিতে। এদিকে দেখো আমার ফুলকপি গাছগুলো দেখো কি সুন্দর, এগুলো তোমাদের আমি বসিয়ে দেখিয়েছিলাম। তার চেহারা দেখেছো শুধুমাত্র এই জৈব সারে, মানে এটা কোনো পয়সাও খরচা হচ্ছে না, কারণ বুঝতেই পারছো আমার প্রচুর গাছ তো, তা এত গাছের জন্য কি সরষার খোল দিই বা বাদাম খোল দিই, হ্যাঁ সবগুলো তো মাঝে মাঝে দিতে হয়, কিন্তু এত গাছে সম্ভব হয় না এত সার দেওয়া। তো এই কারণে আমি এই যে আমার যত সবজি গাছ আছে সব এইগুলো দিয়ে করি। জবা ফুল গাছ, সমস্ত গাছে, গোলাপ গাছ ঠাস সব গাছে আমি এই একটা শাড়ি দিয়ে থাকি। আমার আর একটা ভালো খবর কি, আমার হলুদ পলাশ ফুল গাছে কুড়ি চলে এসছে, হ্যাঁ মানে সেটা ভীষণ মনটা আনন্দ রয়েছে ওই কারণে। আর দেখো এই যে ফুল টুল এই সব গাছেই এখন আমি এইসব মানে জল দিয়ে দেবো। দেখো একটা পিটুনিয়ার টব দেখো, দেখলে বুঝতে পারবে যে কীরকম ছড়িয়েছে, দেখেছো? আর সব গাছই, গোলাপ গাছগুলো দেখো, গোলাপ গাছের ফুল দেখো, তাহলে বুঝতে পারবে যে শুধুমাত্র জৈব সারে কত সুন্দর গাছ করা যায়। জৈব মানে আর পয়সা খরচ না করে এই যে গোলাপ গাছটা আছে কিন্তু আমার সব এই একই চলবে, দেখতেই পাচ্ছো যে কত আমি খোসা এগুলো মানে শুকনো করেই করি, তারপরে জল দিই, কারণ ওই ভিজিয়ে রাখলে গন্ধ বেরোয়, অনেক রকম একটা সমস্যা হয়, এই কারণে দেখো কতটা পরিমাণ, বুঝতে পারছো? হ্যাঁ এর মধ্যে শুধু ভাতের মার দিই আর সবজির খোসাটা ওই ভাতের মারের মধ্যে প্রতিদিনের দিয়ে দিই, ব্যাস। তারপরে যখন একদম পচে যায় তখন আমি জল মিশিয়ে সমস্ত গাছে দিই। আমার সমস্ত ফল গাছে কিন্তু এই মানে এইটাই চলে, এই ফার্টিলাইজারটাই আমি দিই। তো যাই হোক, দেখলে আজকে ভিডিওটি, চলো আর একটু সবজি গাছ দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে সত্যি সত্যি মানে কোনো পয়সা খরচ হয় না, কি সুন্দর সবজি হয়। মতো এই যে ধনে পাতা গাছ কি বড় বড় সাইজ হয়েছে দেখেছো? আর দেখো বেগুন গাছের চেহারা দেখো, কত সুন্দর বেগুন গাছের চেহারা। আর এই দেখো টমেটো গাছে কি সুন্দর টমেটো ধরছে, এই যে থোকায় থোকায় টমেটো ধরেছে। এই যে বেগুন গাছ দেখো, খুব ভালো হয় এই সবজির খোসার জলটা দেবে তোমরা, হ্যাঁ ট্রাই করে দেখো, তাহলেই ফলাফলটা বুঝতে পারবে। তাহলে যদি ভিডিওটি আজ এই দিয়ে রইলো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।